আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, দর্শকদের সাক্ষী রেখে বলছি, 2026 সালের আজকের এই ফেব্রুয়ারির 10 তারিখে দাঁড়িয়ে আমি বলতে চাই যে এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে খুব শীঘ্রই সিনেমা হবে। হুম। এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে সিনেমা হবে যে কত বড় গাদ্দার এবং কত বড় এই দেশ ধ্বংসকারী হিসাবে, খুব শীঘ্রই এটা হবে এবং এটা অবধারিত। তো সেই রকম কোনো সিনেমা হলে আপনি কি ইউনুস চরিত্রে অভিনয় করবেন স্বাধীন ঘোষ? এই ঘৃণিত মানুষটার নাম নিতেই তো আমার মানে ইয়ে লাগে, বিবেকে বাধে। এই ইউনুস নামটাও আমাদের যারা মুসলমান, যারা ধর্ম বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাস করি, একজন নবীর নাম ছিল। তো এইটা হচ্ছে কি, এই নামটাকেও সে ঘৃণিত করেছে। আমি অভিনয়, হ্যাঁ আমি করব, কারণ আমি কি কারণে করব, আমি চেষ্টা করব তার ঘৃণিত রূপটাকে তুলে ধরার। আমি গতকালকে না পরশু একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছি যে আমি হিটলার দেখিনি, মুসলিনি দেখিনি, আমি ইউনুস দেখেছি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই পৃথিবীতে হিটলার মুসলিনির পরে হচ্ছে ইউনুস। আর যদি এই ধরনের পারলে তো, এটা আমার কাছে প্রথম শুনে, আপনার প্রশ্ন প্রথম শুনে মনে হয়েছে খুবই হাসিবাদ ছিল, যে যদি ফারুকি, এই দালাল ফারুকি যদি সুযোগ পেত, এর মধ্যেই সে ইউনুসকে নিয়ে জাতির পিতা হিসাবে একটা ইয়ে বানাই ফেলতো। যে কত বড় সে দালাল, সে মানে সে মুজিব সিনেমা নিয়ে কি করেছে, তিশার, সে কোন আওয়ামী শিল্পী, আওয়ামী বলার দরকার নেই, গণভবন, বঙ্গভবন, যারা স্বাধীনতার পক্ষে বিশ্বাস করে, আওয়ামী লীগকে সমর্থন করে, নট নেসেসারলি আওয়ামী লীগের সদস্য আওয়ামী রাজনীতি করে তা না, বাট শিল্পীরা বেশি স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের। কারণ বিএনপিতেও যদি আমরা দেখি, হাতে গোনা কয়েকজন লেখক, সাংবাদিক, দালাল সাংবাদিক পাবেন, হাতে গোনা। কোন সাহিত্যিক পাবেন না, কোন কবি পাবেন না, কোন শিল্পী পাবেন না, কোন গায়ক গায়িকা পাবেন না, হাতে গোনা ওই দালাল টাইপের কিছু ইয়ে পাবেন। তো এই, হ্যাঁ বলেন। জি, সিনেমা হবে এবং ফারুকের, তাহলে তখন ফারুকিকে একটা ক্যারেক্টার দিতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমরা ইতিহাসে তাদের জায়গা রাখবো অবশ্যই। খন্দকার মুস্তাক, জি জি জি। গোলাম আজমের নাতি খন্দকার মুস্তাকের পতি পতি না, এই ধরনের। এটা মোটামুটি নিশ্চিত ভাই, কেউ যাবে না খালি হাতে, অবশ্যই যার যার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া হবে। ফারুকের একটা চরিত্র সেই সব সিনেমায় থাকবে। যারা দেখছেন এখন অনেকের হয়তো এটা কল্পনা মনে হতে পারে, না এই বাংলাদেশ থেকে যতটুকু আমরা চিনি, স্বাধীন খসরু ভাই আমার বয়সে অনেক বড়, তিনি আরও অনেক ওয়াইডভাবে বাংলাদেশটাকে দেখেছেন। এগুলো কোনো কিছু অসম্ভব না, এটা হবে, কারণ এই দিকেই যাচ্ছে। এবং ইউনুস যে কি পরিমাণে মির্জাফর, আপনি বলছিলেন 52-এর ভাষা আন্দোলনের কথা, আপনি বলছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা, ধ্বংস, অর্থাৎ এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যা কিছু করতে হয় পাকিস্তান তাই করেছিল। এখন পাকিস্তানের প্রেতাত্মারা তাই করছে কিনা আমি একটু ডট মেলাতে চাই। আমি একটা পোস্টার দেখাচ্ছি, দেখুন, এখানে বলা হচ্ছে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির। দেখুন, এই আমিনুল ইসলাম বুলবুল এবং এটি সমকালের একটি ফটোকার্ড, খেয়াল করেন ডটগুলো একটু আমি মেলানোর দেখেছি চেষ্টা করি। ফটোকার্ডটা আমি দেখেছি। তাহলে মেলে কিনা আপনি একটু স্বাধীন খসরু ভাই বলবেন। আমাদের এই মুহূর্তে প্রায় ফেসবুক, ইউটিউব মিলে 2-2.5 মানুষ দেখছেন। তাদের কাছে অনুরোধ যে এই আলোচনাটা ইন্টারেস্টিং মনে হলে আপনারা আপনাদের বন্ধু আত্মীয়র কাছে শেয়ার করতে পারেন। ক্রিকেটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, শুরুতে, একদম শুরু থেকে ইচ্ছাকৃতভাবে নিজের নাক কেটে অন্যের যাত্রা বন্ধের চেষ্টা করলো, পায়তারাটা করলো। কিভাবে? যে আমরা আইপিএলে যেহেতু মুস্তাফিজকে নিয়ে আবার খেলানো হয়নি, তাই আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না, এই যে গোস্বা করা, এবং যথারীতি আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশকে বাতিল করা হলো। এখন তারা এরপরে পাকিস্তান বলল কি যে আমরাও তাহলে বাংলাদেশের সাথে সাথে খেলবো না, যেহেতু পাকিস্তান আমাদেরকে ছোট ভাই মনে করে, তারা মনে করে বড় ভাই। কোন যোগ্যতায় বড় ভাই মনে করে আমি জানি না, কোনো কিছু দিয়ে বাংলাদেশ থেকে এগিয়ে না, সব কিছু থেকে পিছিয়ে একটা ব্যর্থ রাষ্ট্র। যাই হোক, তারা মনে করে আমাদের এই দেশের দালালরা তাদেরকে বড় ভাই মনে করে, বড় ভাই পাশে আসবে, কি শান্তি। তারপরে এখন দেখলাম ভারতের সাথে তারা খেলবে, আইসিসিতেও খেলবে, ওয়ার্ল্ড কাপে খেলবে, ভারতের বিপক্ষে খেলবে, সবই করবে। বাংলাদেশ আবার অনুরোধ করছে, তার মানেটা কোথায়? তার মানেটা কি এই না, বাংলাদেশ ক্রিকেট যদি খেলে তাহলে তো বাংলাদেশের দর্শক বাংলাদেশকেই সমর্থন করবে। যেহেতু বাংলাদেশ খেলছে না, ভারত বিদ্বেষী একটা ধোয়া বাংলাদেশে তোলা হয়েছে এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলছে, তার মানে বাংলাদেশের দর্শক পাকিস্তানের পক্ষ নেবে। তার মানে বিশাল একটা পাকিস্তানের সাপোর্টার পাওয়া যাচ্ছে। ওই যে হামারা প্যারা পাকিস্তান কায়েম করেঙ্গে, হ্যাঁ हमारा नेता अभी ডক্টর মোহাম্মদ ইউনুস হায়, হাম পাকিস্তান যায়েঙ্গে, খুরমা খেজুর খায়েঙ্গে, ব্যাপারটা কি ওইখানে যাচ্ছে না? ডট মিলছে? আপনি যদি অবশ্যই আমি যদি বুলবুল ভাইয়ের যে ছবিটা আপনি ফটোকার্ড দেখিয়েছেন, এটা আমিও শেয়ার করেছি সমকালের।
এই বুলবুল ভাইকে আমি চিনতাম 1999 সাল থেকে। সরাসরি ওনার সাথে আমার পরিচয় ঢাকার থেকে, কিন্তু খেলা নর্থাম্পটন, পাকিস্তানকে যে বিশ্বকাপে হারায়, প্রথম বিশ্বকাপে উনি ক্যাপ্টেন ছিলেন। তারপরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে উনি সেঞ্চুরিয়ান। উনার সাথে পরে অনেকবার দেখা হয়েছে। উনি চায়না, চীনে ছিলেন, ক্রিকেট ডেভেলপমেন্ট ইয়েতে কাজ করতেন। শেষে উনি অস্ট্রেলিয়াতে কাজ করতেন, ইংল্যান্ডেও কাজ করেছেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে ওনার সাথে দেখা আমার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, বাংলাদেশ আর যখন খেলছিল পাকিস্তান। উনার প্রতি আমি এত খুশি হয়েছিলাম যখন উনাকে সভাপতি করা হলো, ফারুক আহমেদকে সরিয়ে। আমি জানতাম উনি স্বাধীনতার পক্ষের মানুষ, উনি প্রফেশনাল ক্রিকেটার, উনি আন্তর্জাতিক ভাবে আমাদের অনেক ক্রিকেটারই অবসর নেয়ার পরে জাতীয় ক্রিকেট বোর্ডে অথবা বাংলাদেশের ভেতরে কাজ করছেন, ক্রিকেট উন্নয়নের, ক্রিকেট সংশ্লিষ্ট আছেন। বুলবুল ভাই একমাত্র যে আন্তর্জাতিক অঙ্গনে বুলবুল ভাই কাজ করে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার মতো দেশে, যেই দেশ ক্রিকেটে অনেক এগিয়ে আমাদের থেকে, ইংল্যান্ডে, চায়নাতে, মালয়েশিয়াতে। আমার এত বেশি ছিল, আশা ছিল, এত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আমি ওনাকে কংগ্রাচুলেটও করেছি যখন ওনাকে আনা হলো। এখন দেখা গেল যে উনি তো জঘন্য মনোভাবাপন্ন একজন মানুষ। এই 3 কু, আমি এটা এইভাবে বলতে চাই না, 3 কু আসিফ, 3 জনেরই বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লা বিদ্বেষী না। কুমিল্লা যদিও আমাদের সব খুনিদেরকে জন্ম দিয়েছে কুমিল্লা, খন্দকার মুস্তাক, গোলাম আজম, কর্নেল ফারুক, রশিদ, এই আসিফ নজরুল, এই হাত্তাত আব্দুল্লাহ, সজীব ভুইয়া, সবগুলো হচ্ছে কুমিল্লার। যে আমি ওই দিনও একটা লেখা, ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছি, ইয়া মাহবুব 64টা জেলা আছে, আপনি ভাগ করে দেন না কেন, এক জায়গায় সব খুনি কেন দিয়ে দিচ্ছেন? এই 3 কু আসিফের প্ররোচনায় আমরা, আইপিএল কি? আইপিএল হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজ লিগ। এখন আমি মুখ খারাপ করতে চাই না যে কই সিঙ্গাপুর আর কই গাজীপুর, আমি ওইভাবে কথাটা বলে ফেললাম। বিশ্বকাপ কোথায় আর আইপিএল কোথায়? আপনি কি চাইলে, কোনো দেশ চাইলে, হংকং এর মতো দেশ, কানাডার মতো দেশ, ইটালি, দুবাই, এরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে বিশ্বকাপে ঢোকার জন্য, ওরা স্ট্যাটাস পাওয়ার জন্য। ওয়ান ডে, টি-20, যদিও এইবার টি-20তে অনেক টিম, দল বাড়ানো হয়েছে। ইটালির মতো দেশ প্রথমবারের মতো খেলছে, নামিবিয়া খেলছে, আমাদের জায়গায় স্কটল্যান্ড এখন যাওয়ার কথা না। এই স্কটল্যান্ড কি কম চেষ্টা করছে? বিশ্বকাপের মতো একটা এটা কি ধরনের নির্বুদ্ধিতা, কি ধরনের ছাগলামি, কি ধরনের দেশ বিরোধী, কি ধরনের ক্রিকেট বিরোধী এই যে সিদ্ধান্ত। আইপিএল এর সাথে বিশ্বকাপে কি কোনো দেশ চাইলে কি খেলতে পারে? আইপিএল তো যে, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, এটা হচ্ছে দোকানের মতো, যার ইচ্ছে হলো কিনলো, যার ইচ্ছে হলো বাদ দিল, করলো। এইটার সাথে বিশ্বকাপের কি সম্পর্কটা কি? এইটা একটা কুচাল হয়েছে এই 3 কু আসিফের সাথে। তখন বিপিএল চলছিল বাংলাদেশে, আমি সিলেটে ম্যাচ গুলা হচ্ছিল, ওখানে রমিজ রাজা, আরো কিছু পাকিস্তানের, রমিজ রাজা আমি অনেক আগের থেকে, আমি ওয়াসিম আকরামের সাথে পার্সোনালি পরিচয়। ওয়াসিম ভাই যখন ওই যে নর্থাম্পটনে ওনার ভাই বলে ডাকি, আই লাইক হিম, ইজ এ জেন্টলম্যান। সোহেব আক্তার, আরো কিছু প্লেয়ার আছে, মঈন খান, এরা বেঈমান রিয়েল পাকিস্তানি। এই রমিজ রাজা সবসময় বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ নিয়ে তার এত নাক সিটকানি সহ্য করতে পারে না, বাংলা ভাষা সহ্য করতে পারে না। এই রমিজ রাজা বাংলাদেশে বসে বিপিএল এর সময় এই চালছে যে পাকিস্তান খেলবে না, পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকবে, উস্কাই দিছে। সব উস্কানির মূলে হচ্ছে এই রমিজ রাজা বাংলাদেশে বসে। আর আমাদের 3 কু আসিফ, সাথে বুলবুল আহমেদ। আপনি কিভাবে, আপনাকে আমি ভাই, বিশ্বকাপের সাথে আইপিএল এর কি? বিশ্বকাপ এটা স্বপ্নেও তো আমরা এর আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 পরে আমরা বিশ্ব মঞ্চে, বিশ্ব ইভেন্টে যত হয়, ক্রিকেট ছাড়া কি আছে আর কিছু? না, শুধু ক্রিকেটই আছে। আমরা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার কি? বাংলাদেশের মানুষ জানে না যে এই যে মাঝখানে তোলা হলো যে ক্রিকেটারদের
তখন বাংলাদেশের ট্যাক্সের জনগণের ট্যাক্সের টাকায় আসে না, গভর্নমেন্ট এটা আইসিসি থেকে। এই যে আমরা মিলিয়ন মিলিয়ন ডলার বঞ্চিত হলাম, আমাদের ছেলেরা যদি খেলতো, রেকর্ড করতো। আমি না যে আমরা ওয়ার্ল্ড কাপ, এই রাজাকারের বাচ্চারা অনেকে কয় এটা বাদ দেওয়ার পরে যখন পক্ষে লিখতেছি, হ্যাঁ বাংলাদেশ কয়টা কাপ জিতেছে, বাংলাদেশ আন্ডার-19 সাউথ আফ্রিকার মতো দেশে থেকে ওয়ার্ল্ড কাপ জিতেছে না। ইন্ডিয়া পাকিস্তান যে প্রথমেই জিতে গিয়েছিল, পাকিস্তান তো 71-এর আগে আমাদেরকে খেলতেই দিত না। তো এরা রাজাকারের বাচ্চারা এই কথার বিপরীতে তুলে কি, হ্যাঁ এইবার কি দেশের সম্মান বড়, দেশের সম্মান থেকে ক্রিকেট বড় না, আর এইবার বিশ্বকাপ খেললে কি হয়ে যেত। আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, এখনো আছি। কারণ আইসিসির একটা নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, বোর্ডের সাথে যদি রাজনৈতিক কোনো রাজনীতিবিদের অথবা সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকে, এই কারণে যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে হয়েছে, এটা তো সত্যি হয়েছেই, তাই তো হয়েছে, আইসিসি বাংলাদেশকে নিষিদ্ধ করে দিতে পারে। কারণ এটা তো উপদেষ্টা আসিফ নজরুল, তার সাথে আরো 2 চেলা, 3 আসিফ, এরাই তো করেছে, এরা তো গভর্নমেন্টের লোক। তো এটাও তো আইসিসির নিয়ম বহির্ভূত কাজ। ভাই আমি কল্পনাও করতে পারি না বিশ্বকাপ আমরা মিস করলাম। কত নির্ভীক বুদ্ধি তার সিদ্ধান্ত, এটা বলার কিছু নেই, ভাবতেই পারি। এটা খুবই খুবই হতাশাজনক। স্বাধীন খসরু ভাই, একটা জিনিস আমরা নোটিস করি কিনা, একজন ক্রিকেটারের বা আপনি একজন অভিনেতা, আপনি আমৃত্যু অভিনয় করে যেতে পারবেন, কারণ অভিনয়ের জন্য যে সবসময় গাছে উঠতে হয় বা কায়িক পরিশ্রম করতে হয়, ব্যাপারটা এরকম না। তো আপনার কেরিয়ার আমৃত্যু। আমরা সৌমিত্র দাকে দেখেছি কলকাতায় একদম বুড়ো থুরথুরি হয়ে, বা অমিতাভ বচ্চনকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে এরকম অনেক অভিনেতা আছেন, যদিও বাংলাদেশের অভিনেত্রীদের ভণ্ডামি করতে দেখি, বৃদ্ধা হয়ে গেলেই হজ করে মানে ভণ্ডামি শুরু করেন আর কি, সারা জীবন যা করেছেন সেটাকে অপরাধ বলে দেখা মনে করেন। যে জিনিসটা আমরা হুমায়ুন আহমেদের মধ্যে দেখিনি, আরো অসংখ্য কিংবদন্তি রয়েছেন যারা কিনা তার আদর্শ নীতি থেকে সরে যাননি শেষ বয়সে এসে। কিন্তু ক্রিকেটারের ক্যারিয়ার তো ভাই তার শক্তির উপরে নির্ভর করে। সাকিব আল হাসানের শেষ সময় এখন এটা তার জীবনের সবচেয়ে বড় আফসোসের জায়গা, যে তিনি তার সময় মানে প্রদীপ নিভে যাচ্ছে, তিনি কিছু করতে পারছেন না, তাকে বাতিল করা হলো শুধুমাত্র তাকে চিন্তা করেন একজন ক্রিকেটারকে খুনের মামলা দেওয়া হলো, তিনি নাকি খুন করেছেন। তো এই যে একটা ভয়ঙ্কর বিষয়, আমি একটু রিলেট করতে চাই। আমি একটা জিনিস, আপনি যেহেতু সিলেটি, আমি এটা একটু এখানে উল্লেখ করতে চাই। ছোটবেলা থেকে সিলেটে বড় হয়েছি, সিলেটি ভাষা আমি পারি, এবং সিলেটের কাছে খুবই কৃতজ্ঞ কয়েকটা কারণে, যে কুটুমকেশ বা গাঁওর বা গোষ্ঠীর মানুষ, এই যে ইউনিটি, যে আমার মানুষ, এটাকে ওন করা। যদি কেউ দেখা গেল যে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা চাকরির জন্য, সরকারি চাকরি বা বিদেশে যাওয়ার জন্য, পুরো গ্রাম মিলে তাকে সাহায্য করে, যে আমরা গাঁওর একটা আচ্ছা হে মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, বা লন্ডন যাইতো নি, আচ্ছা পয়সার দরকার আমরা দিয়ার। তো এই যে একটা ব্যাপার, এই ইউনিটি ঠিক সিলেটের বাইরে আমি জিনিসটা অনুপস্থিতি দেখেছি। যেহেতু আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ বা বরিশালে মায়ের বাড়ি, আমি এটা কম্পেয়ার করতে পেরেছি। এবং পুরো বাংলাদেশ, আমি এটা বলবো না সিলেট খুব ভালো, বাংলাদেশে অন্য মানুষ খারাপ, কিন্তু এটা একটা বড় বড় উদাহরণ যে আমি এটা সিলেটের বাইরে দেখতে পাইনি। চট্টগ্রামে কিছুটা আছে, বাইরে গেলে দেখতে পেরেছি যে নিজের ক্ষতি করা। সাকিব আল হাসান আমাদের একটা সূর্য। সাকিব আল হাসানের জন্য আমাদের বাংলাদেশ অনেককেই চেনেন। সাকিব আল হাসান জন্ম দেয়া যায় না, সাকিব আল হাসান জন্ম দেয়া যায় না, সাকিব আল হাসান বানানো যায় না। তো সেই সাকিব আল হাসানকে আমরা বানাতে না পারলে ধ্বংস তো করতে পারি। এই যে দেখেন, শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে তাকে ক্রিকেট থেকে বাতিল করে রাখা হলো। এই জিনিসটা যদি একই কাজ, একটা বিশ্বকাপ খেলতে দেওয়া হয়নি, আগের বার দেশে আসতে দেওয়া হয়নি। সাকিব কিন্তু দুবাই পর্যন্ত চলে আসছিলেন, ওই যে গত বিশ্বকাপ যেটা ছিল, খেলতে দেওয়া হয়নি। তো তার কেরিয়ারে যে পলকযুক্ত হওয়া, বা ধরেন আমাদের লিটন দাস আছেন, আরো অনেক ক্রিকেটার আছেন, তারা তো ধীরে ধীরে বয়স বাড়ছে, তাদের একটা আফসোস এই যে আগামী বিশ্বকাপে তো নাও পেতে পারে, অনেকেই চান্স পাবেন না। তো তার জীবনে এই যে হতাশা, তাহলে ক্রিকেটটা ধ্বংস করার ক্ষেত্রে রাগটা কোথায়? আপনি দেখেন খেয়াল করে, সাকিব আল হাসানের কেরিয়ার ধ্বংস করে দিল বাংলাদেশ, যে বাংলাদেশ সাকিব আল হাসানকে তৈরি করেনি। সাকিবের অনেক জায়গায় মেজাজ খারাপ করে, বাট আমি মনে করি সে ডিজার্ভ করে। বাংলাদেশ তার জন্য কি করেছে? অবশ্যই সাকিব আমাদের ব্র্যান্ড, সাকিব আমাদের ব্র্যান্ড, সাকিব আমাদের মেসি, ম্যারাডোনা। রাইট।
মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। এই যে বিষয়টা, এই যে ক্রিকেট ধ্বংস করে তারা কি করবে? কাওয়ালির আয়োজন করবে এই রাহাত ফাতে আলী খানকে নিয়ে আসবে পাকিস্তানি, মানে যা কিছু বিনোদন ধ্বংস করা। আসিফ নজরুল তো বলেছে যে এটা হচ্ছে যে একটা পাশের দেশের হেজিমনি, যে এই ক্রিকেট। আসিফ নজরুল একই কথা বলেছে ক্রিকেট বিদ্বেষ নিয়ে, ওই যে টাকলা ফুয়াদ, মানে আমি কারোর টাক নিয়ে কোনো ইয়ে নাই, আমিও টাক, মানে কথা বলতে গেলে তো ব্যাপারটা হয় কি যে ওই যে ব্যারিস্টার ফুয়াদ একটা অসভ্য বর্বর লোক, সেও কিন্তু ক্রিকেটের বিরুদ্ধে বলেছে। এগুলো কি মেটিকুলাসলি ডিজাইনের অংশ না? বাংলাদেশে যা কিছু অর্জন সেগুলো ধ্বংস করা। তারা বলছে পদ্মা শিশু দরকার নাই, মেট্রো রেল দরকার নাই, মানে মিলে যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু এগুলো বিস্তারিত অবশ্য। যদি বলতেন আর ভাই। এই আসিফ নজরুলের কথা যদি আমি বলি, আসিফ নজরুলের অসংখ্য স্ট্যাটাস আমি আগে দেখেছি এই সাকিবকে নিয়ে। এই আসিফ নজরুলও সাকিবের বিরুদ্ধে, ক্রিকেটের বিরুদ্ধে। আর এইটা হচ্ছে পাকিস্তানি কুচাল যে বাংলাদেশের ক্রিকেট থাকবে না, যেটা 71-এর আগে বাঙালি প্লেয়াররা খেলতে পারতো না। আমাদের ওই যে শহীদ জুয়েল স্ট্যান্ড আছে মিরপুরে, হুম হুম একজন দুজন চান্স পেত, তাও শহীদ জুয়েল তো শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। আমাদের প্লেয়াররা কিন্তু যত ট্যালেন্টেড হোক, যেহেতু আপনি সিলেটের সাথে মানে পরিচিত, আগে প্রচুর সিলেটের প্লেয়ার ছিলেন জি, বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু অলোক কাপালি, আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কাপালি, শান্ত তো আমার এলাকার ইয়ে, হাসিবুল হোসেন শান্ত, তারপরে রাজু, তারপরে আরো আরো রিসেন্টলি আরো কয়েকজন আছে, তাপস বসু এখন আমেরিকা ইয়ে কাজ করছে। তো প্রচুর ক্রিকেট প্লেয়ার, শুভ্রদেব জাতীয় লিগে, আমার এক মামা খেলতেন শুভ্রদেব, একসাথে তারা জাতীয় লিগে খেলেছে ক্রিকেট। কিন্তু এর উপরে যেতে পারতো না, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ছিল না। আর 71-এর আগে তো পাকিস্তান কোনোভাবেই চাইতো না ফুটবলে ক্রিকেটে কোনো বাঙালি আসুক। আমাদেরকে কি বলে ডাকতো? আমাদেরকে ডাকতো বামন। এটা স্বয়ং ইমরান খানের কথা, যে 71-এ যুদ্ধের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে একটা ম্যাচ ছিল নিউজিল্যান্ড আর পাকিস্তানের। পাকিস্তান মানে দুই পাকিস্তান, কিন্তু পাকিস্তানি প্লেয়ারই বেশি। হঠাৎ করে রেডিওতে অ্যানাউন্স করা হয়েছে, ম্যাচটা বাতিল করে, যে বামনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, পাকিস্তান শেষ। এই যে রাজাকারের বাচ্চারা এই জিনিসটাও বুঝে না, পাকিস্তানিরা আমাদেরকে মুসলমানও মনে করে না, কোন মানুষ হিসাবে দেখে না, বামন বলে ডাকে। কিল অল দিস বামনস, এইভাবে, and go and rape them, এইভাবে 71-এ শুয়োর কা औलाद, মানে শুয়োরের বাচ্চা বলে গালাগালি করেছে আমাদের মুক্তিযোদ্ধাদের। এগুলো তো ওরা তো ইউনুসের প্ল্যানটাই তো পাকিস্তান বানানো। আমি যেটা ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম স্বাধীন খুশরু ভাই, আপনি একদম মিলিয়ে দেন। দেখেন, ক্রিকেটটা ধ্বংস করা, যা কিছু আমাদের অর্জন ধ্বংস, যা কিছু উন্নয়ন অগ্রগতি, এখন এই যে বাণিজ্য উপদেষ্টা বলছে যে এগুলো অবকাঠামোর কোনো দরকার নেই আমাদের। এই পদ্মা সেতুর জন্য নাকি মানুষের চালের দাম বেড়ে গেছে, 10 টাকা কম হইতো। তো যা কিছু ধ্বংস তারা এটা করবে, এর কারণ হচ্ছে পেয়ারে পাকিস্তান বানানো। এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করলে পাকিস্তান হাসবে, পাকিস্তানকে হাসানো তাদের দায়িত্ব।